মোস্ট রিপিটেটিভ কোশ্চেন্স ফর কম্পিটিটিভ এক্সাম। এই চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে বেঙ্গালুরুতে অবস্থিত। মনে রাখবে বেঙ্গালুরুকে ভারতের গার্ডেন সিটি, উদ্যান নগরী, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের ইলেকট্রনিক সিটিও বলা হয়ে থাকে এবং ভারতের মোস্ট ইম্পর্টেন্টলি এটিকে বলা হয় স্পেস সিটি বা মহাকাশ নগরী। তোমরা বলো তো কমেন্টে, ভারতে কবে জাতীয় মহাকাশ দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয়, ন্যাশনাল স্পেস ডে? পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ট্যাগ পেয়েছে? দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ফার্স্ট সিটির কথা বলেছে, দেখো এখানে অপশনে জয়পুর রয়েছে। আমরা সবাই জানি জয়পুর পিঙ্ক সিটি 2019 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়, রাজস্থানের ক্যাপিটাল সিটি। কিন্তু মনে রাখতে হবে গুজরাটের আহমেদাবাদ, হিস্ট্রিক সিটি আহমেদাবাদ 2017 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। তাই ফার্স্ট সিটি বলেছে, এই সঠিক উত্তর হবে অপশনে। ডাব্লিউবিপি তে দুবার এসেছিল আহমেদাবাদকে কি বলা হয়? মনে রেখে দেবে, আহমেদাবাদকে বলা হয়ে থাকে ভারতের ম্যানচেস্টার। তোমরা আমাকে কমেন্টে বলো তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে উত্তর কি হতো? উত্তর কিন্তু ডিফারেন্ট হতো। তোমাদেরকে বলতে হবে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কমেন্টে, তাহলে আমি এই ধরনের শর্টস আরো আপলোড করব। রামসার সাইটের মর্যাদা প্রাপ্ত লোনার লেক এটা কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে এটা মহারাষ্ট্রে অবস্থিত। আর লোনার হ্রদ এর একটা বিশেষত্ব হলো এটা উল্কাপাতের ফলে সৃষ্ট একটি লেক, যেটা মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন নাম্বার বি। জাতীয় নির্বাচন কমিশনে প্রথম প্রধান কে ছিলেন, অর্থাৎ প্রথম আমাদের মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর হবে সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন কিন্তু ফার্স্ট আমাদের চিফ ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশনারদের কার্যকালের মেয়াদ তাদের অফিস গ্রহণের পরবর্তী 6 বছর অথবা তাদের বয়সের 65 বছর পর্যন্ত, যেটি আগে হয় সেই মেয়াদে তারা স্বপদে বহাল থাকতে পারেন। ইলেকশন কমিশন সম্পর্কে ভারতের সংবিধানের কত সংখ্যক আর্টিকেল রয়েছে? আর্টিকেল 324, 324 সংখ্যক অনুচ্ছেদ। এবং নির্বাচন কমিশনার ছাড়াও, প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও আরো 2 জন কিন্তু ইলেকশন কমিশনার রয়েছেন বর্তমানে। তাহলে তুমি আমাকে কমেন্টে জানাও ভারতের বর্তমান প্রধান চিফ ইলেকশন কমিশনার কে, বা সিইসি বলা হয়, চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরো বেশি ক্লাসের জন্য দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি বা TWS স্মার্ট চ্যানেল ফলো করো। আমরা রেগুলার গুরুত্বপূর্ণ ক্লাস এবং কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ।